এই গরমে আজকে আমি আমার মতো করে আর কি কুলফি আইসক্রিম বানিয়ে ফেললাম। তা আমি কি কি দিয়ে বানালাম চলো একটুখানি দেখি, আর তোমরাও দেখে নাও আমিও বানাই। তাহলে চলো রেসিপিটা শুরু করি। আর যদি আমার চ্যানেলের ব্লগগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো বানানো শুরু করি। আমি এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। একদম ঠান্ডা দুধ হচ্ছে, তাই একটুখানি রুম টেম্পারেচার মতো গরম করে নেব কোনো মতে আর কি। ওই 10-20 সেকেন্ড মতো একটুখানি মানে আঙুলে সয় সেরকমভাবে একটুখানি গরম করে নেব, তারপরে বন্ধ করে দেবো। যেহেতু দুধটা ফ্রিজে ছিল, ঠান্ডা ছিল, আর আগে থেকে জাল করেই নেওয়া ছিল, তাই এই যে আমি এক চামচ মতো আর কি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে আর কি আইসক্রিমটা খুব সফট হয়। আমি আগেও বানিয়েছি এইভাবে, আমার ছেলের ভীষণ পছন্দ হয়। তা 1/2 কাপ মতো এই যে দিয়ে দিলাম মিল্ক পাউডার, আর এই যে 3 চামচ মতো আর কি দিয়ে দিলাম চিনি। তো সব কিছু ভালো করে এই যে মিলিয়ে নিচ্ছি, যাতে আর কি দলা পেকে না যায়, তার জন্য এই যে একটু হুইস্কার দিয়ে আর কি করে নিচ্ছি। তাই এবার একটুখানি এই যে চামচ দিয়ে মিলিয়ে এবার গ্যাসটাকে অন করে দিচ্ছি। অন করে দিয়ে এরকমভাবে 2-3 মিনিট জাল করে নিতে হবে, বেশি সময় না। যেহেতু অল্প দুধের মধ্যে আমি মিল্ক পাউডারটা অনেকটাই দিয়েছি, আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তার জন্য বেশি একটা জাল করার দরকার নেই। তাই যে কয়টা আর কি মানে বাদাম নিয়েছি, আর 2-3টে পিস্তা নিয়েছি, আর 2টো এলাচ নিয়েছি, সেটাকে নিয়ে একটুখানি এই যে পিষে নিলাম। পিষে এবার আইসক্রিমের মধ্যে আর কি মানে যে দুধটা ওর ভেতরে আর কি দিয়ে দেবো। এটা দিলে দুধটার মানে ফ্লেভারটা সুন্দর আসে, আর একটু খেতে আর কি রাবড়ি রাবড়ি টাইপের লাগবে, তার জন্য আমি দিয়ে দিলাম। আর এই যে ব্রেড ক্রাম্বস, মানে ওই যে ব্রেডের পাশটা যে কেটে কেটে রেখেছিলাম সেটা আর কি রেখে দিয়েছিলাম, তাই সেটা একটুখানি এই যে মিক্সারে ঘুরিয়ে নেব অল্প একটু সময়। এটা ওই 2-3 চামচ মতো আর কি দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু একটু গাঢ়ও হয়ে যাবে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে। তো আমি বেশিরভাগ এইভাবেই বানাই। তো ভাবলাম আজকে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই যে অনেকটা ঠান্ডা করার পরে 2-3 মিনিট জাল করে আর ওই ব্রেড ক্রাম্বস দিয়েই আর কি মানে 1 মিনিট পরেই নামিয়ে নিয়েছি। একটু গাঢ় গাঢ় মতো হয়ে গেছে, দেখতেই পারছো। এবার একটা এয়ার কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা একটু ঠান্ডা করার জন্য। তা ঠান্ডা করে নিয়েছি। এই যে এখন এই যে বিটার দিয়ে একটুখানি মানে ফেটে নিচ্ছি, যেরকম আমরা হুইপ ক্রিম ফেটি সেরকম আর কি 2 থেকে 3 মিনিট ফেটে নিতে হবে কোনো মতে। তাহলে কি হবে, একটুখানি আইসক্রিমটা ফ্লাপি ফ্লাপি হবে, খেতে সুন্দর লাগবে আর কি, ফুলে যায় আর কি। দেখতেই পারছো কত সুন্দর হয়ে গেছে, একেবারে গাঢ় গাঢ়, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তাই যে এখন আমি এতে জমাবো, তোমরা চাইলে যেটাতে পারো সেটাতেই জমাতে পারো। আমার কাছে এই যে চাই কফির এই যে কাপ ছিল ছোট ছোট, সেটাতে আর কি দিয়ে দিলাম। তা দেখেছো 1 কাপ দুধে কতখানি হয়ে গেল, আর আমার এখানে 8টা হয়ে গেছে আইসক্রিম। তা এখন রেখে দেবো ওভারনাইট, তারপরে পরের দিন সকালবেলা দেখা যাবে কেমন হয়েছে আইসক্রিমটা আর কেমনভাবে জমেছে। আর আমাদের এখানে কিন্তু কারেন্ট ভীষণ পরেশানি করছে, তার জন্য আর কি মানে কারেন্ট থাকবে কি না থাকবে সেই জন্যই আর কি ওভারনাইট রেখে দিচ্ছি। এখানে কারেন্ট কিন্তু প্রচণ্ড কাটছে, তাই যে রেখে দিলাম। তা আর কি দেখেছো বরফ কিন্তু একদম জমে নেই, কারেন্ট থাকছে না 2-3 ঘন্টা করে করে। তা চলো, পরে আমি থালার থেকে নিচে রেখে দিয়েছিলাম। এই দেখো, চলো এখন দেখে নিই কেমনভাবে জমেছে। সবগুলোই জমে গেছে, আর আগে থেকেই আমার ছেলে জমার আগেই 2-3টে খেয়েও ফেলেছে। তাই একটা তোমাদের আর কি খুলে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে আর কেমন জমেছে। আর ভীষণ ভালো হয়েছে। আমার ছেলে তো বলছিল মা আমি জমার আগেই পুরো খেয়ে নেব। তা বললাম না বেটা, আমি ভিডিও করছিলাম, তাই একটুখানি জমতে তো দে, নাহলে আমি দেখাবো কি করে। তাই দেখো, দেখেছো কত সুন্দর একটা কুলফি হয়ে গেছে। আর দেখতে কিন্তু পুরো দোকানের মতো লাগছে, যেরকম আমরা রাবড়ি কুলফি খাই না সেরকম সেম। তা তোমরাও এইভাবে একবার বানিয়ে খেতে পারো, আর এত টেস্টি হয়েছিল তোমরা না খেলে একবার বিশ্বাস করবে না। আমার ছেলে বলছে মা তোমার আইসক্রিমের থেকে দোকানের আইসক্রিম মানে পারবেই না, তোমার আইসক্রিমের এত টেস্ট হয়েছে। তা দেখো এই যে এভাবে বানিয়ে ফেলেছি, আর দেখো কতটা জমেছে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে, আর খেতেও সুন্দর হয়েছে। তা তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, সবগুলো আমার ছেলেই খেয়ে ফেলেছে, ওর পাপাও খেয়ে নিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা ভিডিওতে আবার দেখা হবে। রাধে কৃষ্ণ।